নমস্কার বন্ধুরা, আমার সিম্পল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি বানাবো হচ্ছে এটা খোকা ইলিশ মাছ। তো এই মাছটা আমি একটু অন্যরকম করে বানাবো। এটা তো সর্ষে দিয়ে মানে ইলিশ মাছের মতোই খেতে হয়, আর ইলিশ মাছের মতোই সেন্ট হয়। তো সর্ষে দিয়ে বেগুন দিয়ে করা যায়। তো আজকে আমি একটু অন্যরকম করে করব। তো এই যে আমি উপকরণ নিয়ে নিয়েছি, দেখো কি কি লাগবে। আমার এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি লাগবে। আমি এখানে জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেল বাটা, নারকেলটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা পরে দেব। তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে ভালো করে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এই মাছটাকে ভাজবো না, না ভেজেই করব। তো রেসিপিটা দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে আশা করছি। মাছটায় খুবই কাটা হয়, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। তো মাছটা দেখো মাখা হয়ে গেছে, এরকম করে মেখেছি শুধু নুন আর হলুদ দিয়ে। তো এবার আমি মাছটাকে রেখে দিচ্ছি সাইডে, আর এদিকে কড়াইটা বসিয়ে দিই উনুনে। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, আর এটা আমি সর্ষের তেল দিয়ে করব রান্নাটা। তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, পুরোপুরি লাল করব না, হালকা লাল করে ভেজে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু ধনের গুঁড়ো, আর যে বেটে রেখেছিলাম লঙ্কা আর হচ্ছে টমেটো, পেঁয়াজ, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম আমি, এই বাটাটা দিয়ে দেবো।
তো এই যে দেখো রেসিপিটা আমার হয়ে গেছে, খোকা ইলিশ মাছের। এটা হচ্ছে অনেকটা মালাইকারির মতো লাগবে খেতে, তো খুবই একটা সুস্বাদু গন্ধ বেরিয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, ভালো লাগবে আশা করছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই পর্যন্তই।